বিশ্বকর্মা পুজোর রাত্রে টোটো চালককে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বীজপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবকের নাম ইব্রাহিম মণ্ডল ওরফে দীপু। তার বাড়ি কাছাপাড়া আরটি টাইপ এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রে কাছাপাড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের 22 নম্বর বাসস্ট্যান্ড এলাকায়। জানা গেছে, বিশ্বকর্মা পুজো উপলক্ষে ওই এলাকায় কয়েকজন আনন্দ করছিল। অভিযোগ, সেই সময় ওই যুবক ওখানে হাজির হয়ে টোটো চালক নেপাল দাসের সাথে বচসায় জড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই আগ্নেয়াস্ত্র বের করে নেপাল দাসকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত দীপু। অভিযুক্ত যুবকের হাত থেকে প্রাণে বাঁচতে নেপাল পালানোর চেষ্টা করে। অভিযোগ, সেই সময় অভিযুক্ত আগ্নেয়াস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে কল্যাণী JNM হাসপাতালে নিয়ে যায়। তার মাথায় 4টি সেলাই পড়েছে বলে জানা গেছে। এদিন গুলির ঘটনায় খবর পেয়ে বীজপুর থানার পুলিশ তল্লাশি চালিয়ে এদিন রাত্রে অভিযুক্তকে পাকড়াও করে। তার কাছে একটি আগ্নেয়াস্ত্র ও 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। অভিযুক্তকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। কালকে পুজো ছিল, বিশ্বকর্মা পুজো আমাদের এখানে প্রত্যেক বছরে হয়। এখানে এসেছি, আসার পরে দেখাশোনা করার জন্য এসেছিলাম। তো একটা ছেলে রাত্রিরে এখান থেকে এদিক দিয়ে আসলো, ছেলেটা এসে চিনিও না তাকে। আমি এখানে প্রথম টিকার জ্বালায় গুলি চালায়, লাগলো না আমার গায়ে। আমি তো জীবন বাঁচানো, 2বার মেশিন টেনেছিল, আওয়াজ হলো ফাঁস করে। আমি এখান থেকে পালানোর চেষ্টা করলাম ওর কাছ থেকে। আমার সাথে হাতাহাতি হয়েছিল। জীবন সবথেকে বড় জিনিস, আমি পালানোর চেষ্টা করেছি। আমি এটা বলতে পারি না, বুঝতেও পারিনি কি জানো কি করে এসছে, কি আগে কিছু হয়েছিল নাকি। আমার সাথে তো কোনো ঝগড়া হয়নি। আমাকে বন্দুকের বাট দিয়ে মারলো মাথায়। আমি নিজের জীবন বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করেছি ওদিকে। তারপরে ওই গুলির মধ্যে ঢুকে গেলাম। তারপর সবাই দৌড়িয়ে আসলো, আমি চিল্লাতে শুরু করলাম। আমি টোটো চালাই। হঠাৎ তোমাকে এসে অ্যাটাক করলো? হ্যাঁ, রাত্রিবেলা আমি বুঝতে পারিনি। 9টা সাড়ে 9টা বাজে, 10টা বাজে, সাড়ে 10টা বাজে। আমি এখানে দাঁড়ানো, হঠাৎ এদিক দিয়ে ছেলেটা আসে। কি মানে ক্রিমিনাল টাইপের দেখতে ছেলেটাকে। কোনোদিন ওর সাথে আমার সাথে কোনোদিন পরিচয় হয়নি। তারপরে আমার কাকারা সবাই এসছে। আমি বললাম, কাকা এই ব্যাপার, আমাকে মারলো। ওরা আবার হসপিটালে পাঠিয়ে দিল আমাকে। হ্যাঁ, মাথায় মেরেছে। দেখুন আমার মাথা এখানে ফেটে গেছে, জোরে মেরেছিল, সেলাই হয়েছে 4টে। আতঙ্কিত মানে এখন মনে নিজেকে বুঝতে পারছি না যে কি হয়েছে আমার সাথে। আমি তো তাকে, আমার তো পুরনো কারোর সাথে দুশ্মনী নেই। আমি বুঝতে পারছি না কী হয়েছে আমার সাথে। আমাকে যে কীভাবে মারলো, কী কারণে মারলো, আমি বলতে পারবো না। এটা সেই বলতে পারবে যে ওর সাথে হয়তো 2বার গুলি চালিয়েছিল। 2বার গুলি চালানোর পরে গুলিটা বেরোয়নি, ফায়ারিং হয়নি, টিকারটা আওয়াজ হয়েছিল। আমি নিজের জীবন বাঁচানোর জন্যে ওর সাথে আমি হাতাহাতি করে আমি লাস্টে পালিয়ে যাই আমার গুলিতে। বন্দুকের বাট দিয়ে আমাকে মারলো, মেরে গুলি টিকার ডেবেছিল, গুলিটা বেরোয়নি। মানে তখনই আমি জীবন বাঁচানোর চেষ্টা করেছি যে আমার এটা সুযোগ আছে, তখনই পালিয়ে যা। তখনই পালিয়ে গেছি। তখনই পিছন দিয়ে বন্দুকের বাট দিয়ে আমাকে মারলো। নেপাল দাস।